পরিবর্তনশীল যোজনী তোমাদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, কারণ কিছু কিছু মৌল আছে যাদের যোজনী পরিবর্তন হয়, যারা একাধিক যোজনী প্রদর্শন করে, অ্যান্ড সেখান থেকে তোমাদের অনেকবার প্রশ্ন আসে। যেমন ধরো এই যে দেখো, কার্বন একাধিক যোজনী প্রদর্শন করে, ব্যাখ্যা করো। তারপর বলছে সালফারের পরিবর্তনশীল যোজ্যতা আছে, ব্যাখ্যা করো। তারপর এই যে পরিবর্তনশীল যোজনী, একাধিক যোজনী প্রদর্শনের ব্যাপারটা, এখান থেকে হচ্ছে সুপ্ত যোজনীর কনসেপ্টটা আসছে, বুঝছো? সো আসো আমরা আজকে একটা পুরো কনসেপ্টটা আগে ক্লিয়ার করি, তারপরে এই কোয়েশ্চেনগুলো আমরা ইজিলি অ্যান্সার করতে পারবো। তাহলে দেখো এখানে কি বলছে, কার্বন একাধিক যোজনী প্রদর্শন করে, ব্যাখ্যা করো। কার্বন একাধিক যোজনী যে প্রদর্শন করে সেটা ব্যাখ্যা করার জন্য তোমার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে কার্বনের ইলেকট্রন বিন্যাস করে নিতে হবে। কার্বনের ইলেকট্রন বিন্যাস করো কেমন, 1s2 2s2 2p2, রাইট? কার্বনে 6টা ইলেকট্রন আছে, এই যে সুন্দর মতো হচ্ছে আমার কয়টা ইলেকট্রন, 6টা ইলেকট্রন বসায় দিছি। ফার্স্টে আসো তো বলি, কার্বনের যোজ্যতা ইলেকট্রন কয়টা, সর্বশেষ শক্তিস্তর 2 নাম্বার শক্তিস্তর, সেখানে টোটাল 2 2 4টে ইলেকট্রন আছে, ঠিক আছে? যোজ্যতা ইলেকট্রন 4টা, এটা নিয়ে সমস্যা নাই। এবার যোজনী দেখি। ফার্স্টে একটু খেয়াল করো, কার্বনের এই যে 2s আর 2p-তে 2টা করে ইলেকট্রন আছে, এটা আমরা একটু অরবিটাল দিয়ে দেখব, মানে হচ্ছে আমাদের ওই যে আমাদের রুম থিওরি দিয়ে দেখব যে 2s আর হচ্ছে 2p। 2s এ কয়টা রুম আছে, 2s এ একটাই রুম থাকে, s এ সবসময় একটা রুম থাকে, আর p-তে কয়টা রুম থাকে, 3টা রুম থাকে, যেগুলোকে আমরা আদর করে নাম দিয়েছি অরবিটাল। এই যে 3টা করে রুম আছে, p-তে 3টা, s-এ 2টা, প্রত্যেক রুমে যে যারই রুম হোক প্রত্যেক রুমে 2জন করেই থাকতে পারে, এর বেশি থাকতে পারবে না, ঠিক আছে? তাহলে এখন দেখো, s-এ আমার কয়টা ইলেকট্রন আছে, s-এ ইলেকট্রন আছে 2টা, p-তেও ইলেকট্রন আছে 2টা। সো s-এ 2টা ইলেকট্রন প্রথমে হচ্ছে এখানে 2টা ইলেকট্রন বসে যাবে। আর p-তে কি আছে, p-তে হচ্ছে প্রথমে এখানে একটা বসবে, এখানে একটা বসবে। ইলেকট্রন সব সময় একা একা আগে বসে, তারপর বাকিগুলো বসে, এটা তোমরা জানো। ওরা কি মেনটেন করতে চায়, প্রাইভেসি মেনটেন করতে চায়, রাইট? এই p এর যে অরবিটালগুলো, এগুলোর নাম হচ্ছে px py pz। তাইলে এখন দেখো, ফার্স্টে যোজনীর কনসেপ্ট আমি কি বলছি, যে সর্বশেষ শক্তিস্তরে যতগুলো বিজোড় ইলেকট্রন আছে এটাই ওর যোজনী। তাহলে এইখানে কার্বনের যোজনী কত বলো তো? কার্বনের যোজনী হচ্ছে এই যে সর্বশেষ শক্তিস্তর 2s2 2p2, এখানে s এর ইলেকট্রনগুলো তো জোড় অবস্থায় আছে, এরা তো বিজোড় অবস্থায় নাই, এরা কি প্রাইভেসি মেনটেন করতে পারতেছে না? যতগুলো ইলেকট্রন নিজেরা প্রাইভেসি মেনটেন করতে পারে ওই ইলেকট্রন সংখ্যাই হচ্ছে যোজনী। তাহলে এখানে 2টা ইলেকট্রন একসাথে আছে, এরা কেউই প্রাইভেসি মেনটেন করতে পারতেছে না, এরা বাদ। তাহলে এ একা আছে, এ একা আছে, রুমে একা একা বসে আছে। তাহলে এ নিজের প্রাইভেসি মেনটেন করতে পারতেছে, এও নিজের প্রাইভেসি মেনটেন করতে পারতেছে। তাহলে কার্বনের যোজনী এখানে কত, 2। বুঝতে পারছি? ওকে। কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে, দেখো কার্বনের এই যে পিজেড যে রুমটা, এই রুমটা ফাঁকা আছে, তাই না? এই রুমটা ফাঁকা আছে। কার্বন যখন রাসায়নিক বিক্রিয়া করে, কোনো কোনো বিক্রিয়ার সময় অর্জিত শক্তি দিয়ে এই যে 2s থেকে একটা ইলেকট্রন লাফ দিয়ে pz-এ চলে আসে, বুঝছো? ইলেকট্রনটা ছিল কোথায়, ইলেকট্রনটা ছিল 2s-এ, 2s থেকে ইলেকট্রনটা দিছে লাফ দিয়েও আসছে কোথায়, pz-এ। ইলেকট্রনটা যখন লাফ দিয়ে pz-এ চলে আসছে, ভাইয়া বুঝো এটা খুবই মজার কথা। তাইলে আবার দেখাই, প্রথমে এটা আগে আমি কপি করি। ধরো কোনো কোনো বিক্রিয়ার সময় ইলেকট্রন শক্তি অর্জন করে, অ্যান্ড 2s থেকে ইলেকট্রনটা লাফ দিয়ে এখানে যখন চলে আসে, যেহেতু একটা রুম ফাঁকা ছিল, চাইলেও আরেকটা রুমে জাম্প করতে পারছে, যখন জাম্প করে ওখানে চলে গেছে, এবার দেখো তো কয়টা বিজোড় ইলেকট্রন তৈরি হয়েছে, 1 2 3 4, 4টা ইলেকট্রন আছে যারা প্রত্যেকে নিজের প্রাইভেসি মেনটেন করতে পারতেছে, প্রত্যেকে রুমে একা একা বসে আছে। তাহলে এখানে কার্বনের যোজনী কত হয়ে গেল বলো তো? এটাও কার্বন, এটাও কার্বন। এখানে জাস্ট ইলেকট্রনটা লাফ দিয়ে আরেক জায়গায় গেছে, চলে যায় না, কিন্তু অন্য কোথাও চলে যায় না, তোমার আমার বাসায় চলে যায় না, ও কার্বনের ভিতরেই আছে, জাস্ট এক রুম থেকে আরেক রুমে জাম্প করছে, এক অরবিটাল থেকে আরেক অরবিটালে শিফট করছে। সো এই যে ঘটনাটা যখন ঘটছে, কার্বনের টোটাল বিজোড় ইলেকট্রন কয়টা হয়েছে, 4টা। এই জায়গায় কার্বনের যোজনী হয়ে যায় হচ্ছে কত, এখানে কার্বনের যোজনী হয় হচ্ছে 3 4, এখানে যোজনী কত হয়ে গেছে, 4। কারণ কেন 4 হয়ে গেছে, কারণ 4টা ইলেকট্রন নিজের প্রাইভেসি মেনটেন করতেছে, একা একা আছে। আর এখানে যোজনী কত ছিল, এখানে যোজনী ছিল 2। বুঝছো? এই যে কার্বন এখানে কি ঘটনা ঘটাইছে, কার্বন হচ্ছে এখানে পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করতে পারছে। কার্বনের যোজনী 2ও হইতে পারে, কার্বনের যোজনী 4ও হইতে পারে।